আমরা এই দিনকে আজকের মঞ্চ থেকে স্মরণ করছি। আমরা আওয়াজ তুলছি এই বর্বর ইসরায়েলদেরকে, যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে, অবৈধ সন্তান যারা প্যালেস্টাইনকে দখল করার চেষ্টা করছে, তারা ফিরে যাক এবং অবিলম্বে ইসরায়েলের হানা বন্ধ হোক এবং প্যালেস্টাইন পূর্ণ স্বাধীনতা পাক। আমাদের এই মঞ্চ থেকে আমরা আওয়াজ তুলছি। আমরা এই মঞ্চ থেকে আওয়াজ তুলছি, যেভাবে রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ করছে, ইউক্রেনের উপরে যেভাবে আক্রমণ করে ভিন্ন অন্যায়ভাবে ইউক্রেনীয়দের উপর হত্যা করছে, সেটাও বন্ধ হোক। আজকে এই যুদ্ধবিরতি দিবস থেকে আমরা আওয়াজ তুলছি। সর্বোপরি আমাদের পুলিশ বন্ধুদের জন্য আজকে একটা স্পেশাল ডে আছে, মনে আছে আপনাদের? 2021 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশ দিবস হিসাবে সেপ্টেম্বর মাসের 1 তারিখকে ঘোষণা করেছে। আমরা আমাদের এই মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা পুলিশ কর্তা যারা পুলিশ কোডকে মান্যতা দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক দেখছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা এই দুই বারের শুভেচ্ছা জানাই। তবে হ্যাঁ, তাকে জানাবো না যারা আমাদের হাকিকুল ভাইয়ের একটা রাজ্য নেতৃত্বর ঘাড় ধরে ফেলে তোলার চেষ্টা করেছে। আমরা তাকে আজকে শুভেচ্ছা জানাবো না, তিরস্কার জানাবো। আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার সাথে আমরা দেখে নেব যারা আমাদের ইমতিয়াজ ভাইকে টানতে টানতে যে প্রিজন ভ্যানে তুলেছে, আমরা তাদেরকে আজকে শুভেচ্ছা জানাবো না, তিরস্কার জানাবো। যারা আমাদের কামরুজ্জামান ভাইকে অসুস্থ হওয়ার পরেও ওষুধ চেয়েছে, ওষুধের ব্যবস্থা করেনি, তাদেরকে আমরা তিরস্কার জানাবো। আমরা তিরস্কার জানাবো সেই পুলিশগুলোকে যারা আমাদের বিশ্বজিৎ মাইতির চোখের সমস্যা হওয়ার পরেও ওষুধের ব্যবস্থা করার পরেও ওষুধের ব্যবস্থা করেনি, তাদেরকে তিরস্কার জানাবো। আর সর্বোপরি আমাকে যে মেরেছি আমি তাকে তিরস্কার জানাবো না, 2-1 দিনের মধ্যে তার সাথে আমি কলকাতা হাইকোর্টে দেখা করবো। আর আজকে স্যার যেন একটা ভয়ঙ্কর শব্দ হয়ে উঠেছে, আর এই স্যার নিয়ে অযথা ভুল ব্যাখ্যাও করা হচ্ছে আমাদেরকে। আমি একটা গতকালকেরই একটা পেপারে পাবলিশ হয়েছে, একটা পেপারের নিউজের কাটিং বলছি। হ্যাঁ, এসআইআর শীঘ্রই রাজ্যে, বা রাজ্যে শীঘ্রই এসআইআর বলে হেডলাইন দিয়েছিল পেপারে। সেখানে বলা হচ্ছে রাজ্য জুড়ে দ্রুত ইআরও এবং ইআরও ফুল ফর্ম ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, আর ইআরও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের ক্ষেত্রে নবান্নের চিঠি রাজ্যের মুখ্য আধিকারিক। অর্থাৎ আজকে যেখানে গিয়ে ইমতিয়াজ ভাই নাসির সাহেবরা দেখা করে আসলেন, সিইওর পক্ষ থেকে নবান্নতে চিঠি পাঠানো হয়েছে। নবান্ন বলছে আমি এসআইআর হতে দেবো না, তাই না? আর তার কিছু, আমি দালাল শব্দটা ব্যবহার করব না, তার কিছু পোষ্য ছেড়ে রেখেছে। তারা বলছে দেখোছো নওশাদরা কি বলছে বা হাকিকুল সাহেবরা কি বলছে। কিন্তু নবান্ন চিঠি গেছে, নবান্ন চিঠির পরিবর্তে কি করেছে আপনাদের জানা দরকার তো নাকি? চিঠির পরিবর্তে উত্তর দিতে পারতো, যেভাবে তৃণমূলের নেতারা স্টেজে উঠে বলছে এসআইআর হতে দেবো না, তাহলে চিঠির পরিবর্তে উত্তরে এসআইআর হতে দেবো না বলে উত্তর দেওয়াটা স্বাভাবিক। কিন্তু নবান্ন এই চিঠি পেয়ে তড়িঘড়ি চিফ সেক্রেটারি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মনোজ পান্ত স্যার সমস্ত ডিস্ট্রিক্টের ম্যাজিস্ট্রেট ডিএম সাথে ভার্চুয়াল মিটিং এ বসলো, ফিজিক্যালি নয়, তড়িঘড়ি। ওনার দাদা বলেছে বাংলাতে এসআইআর করব, আর উনি তার সুযোগ দেবে না। তড়িঘড়ি অনলাইনে মিটিং করো, কবে ডিএম রে আসবে অত সময় নাই, দাদার আদেশ এসেছে, এদেরকে আতঙ্কিত করতে হবে, 2015 বেড়ে আতঙ্কিত করতে হবে। এই আতঙ্কিতর ফল আগামী দিনে আমরা নেব। কি হচ্ছে? তড়িঘড়ি ডিস্ট্রিক্টের ডিএম গুলোর সাথে অনলাইনে মিটিং কে করেছেন? ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি মনোজ পান্ত স্যার করে কি বলছেন ডিএমদেরকে, কোন কোন পদ, কত পদ খালি আছে দেখো, ইআরও আর ইআরও, অর্থাৎ এটা আমি ফুল ফর্ম ভাই বলেছি, সময় স্বল্প বলতে পারবো না, মানে বুঝতে পারছেন? কি বুঝলেন? উত্তর চিঠি দেওয়ার কি দেওয়া দরকার ছিল? কি দেওয়া দরকার ছিল? ও সব চিঠি ফিটি মানবো না, বাংলায় এসে আর হতে দেবো না, তাই তো নাকি? এটা আশা করেছিলাম। আমাদের মমতাময়ী আমাদের কাছ থেকে যেটা বুঝাচ্ছে, তাহলে সেটা না করে তাও আপনাদের বলে দিই 600 ভ্যাকান্সি আছে ইআরও 600 ভ্যাকান্সি আছে। দ্রুততার সাথে ভ্যাকান্সি পূরণ করে দাদার অর্ডার, না হলে আমার ভাইপো আউসাদ, আমি অন্যজনে বলবো নি, হয়তো সিবিআই তুলে নিতে পারে। যাক, সুতরাং এইগুলো ভোটার তো বলি হবে। যাক, আপনাদের বলছি এটা মাথায় ঠান্ডা করে রাখবেন, এটা বুঝবেন যে কি আমাদের সাথে চক্রান্ত চলছে। সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। এরা ইতিপূর্বে বলেছিল 26,000 চাকরি বাতিলের থেকে কি প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি আছে। সব প্ল্যান আজকে গাদার ঘাড়ে চেপে বেরিয়ে চলে গেছে। আজকে চাকরিয়ালারা যোগ্যরাও আজকে পথে বসে আছে।